কালকে ছিল জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীতে গোপালের জন্য বানিয়েছিল লুচি, তালের বড়া আর অনেক কিছু। তো তার জন্য সমস্ত কিছুই মিষ্টি খাওয়ার পর আমার আর ভালো লাগছিল না, তার জন্য আজকে একটু চিকেন খেতে ইচ্ছা করছে। চিকেনের সঙ্গেই বানাতে ইচ্ছে হলো যে লাচ্ছা পরোটা খেতে, কিন্তু চিকেন আর এই লাচ্ছা পরোটার কম্বোটা খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, তোমাদের এই চিকেনের সাথে কি ভালো লাগে কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও। লাচ্ছা পরোটা বানানোর জন্য আমি 3 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, আর ময়দার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ আর চিনি, আর অল্প একটু সাদা তেল দিয়ে ভালোভাবে এটাকে ময়াম দিয়ে নিয়েছি। দেখো হাতের সাহায্যে এটাকে মুঠ করে ছেড়ে দিচ্ছি, কতটা ভালো ময়াম দেওয়া হয়েছে দেখেই বুঝতে পারছো। এবার জল দিয়ে এটাকে হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মেখে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি সমস্ত লেচিগুলো কেটে নিচ্ছি, আর লেচি কাটার পরে এগুলোকে রুটির মতো করে বেলে নিচ্ছি, আর অল্প একটু ময়দা দিয়ে এটাকে রুটির মতো বেলে নিচ্ছি। তারপর দেখো ওপরে একটু সাদা তেল দিয়েছি, আর তেলের ওপরে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি, তাহলে এর ভাঁজগুলো খুব ভালো বোঝা যাবে। তারপরে আমি এরকমভাবে একদিক প্রথমে টেনে নিয়ে তারপরে এরকমভাবে টেনে টেনে একটা লাচ্ছা পরোটাগুলোকে সবগুলোকে বানিয়ে নেব একসঙ্গে। দেখো এরকমভাবে লম্বা আকৃতির করে এগুলোকে হাত দিয়ে একটা আঙুলের সাহায্যে আমি মুড়ে নিচ্ছি। এরকমভাবে লাচ্ছা পরোটা বানালে কিন্তু ভাঁজগুলো খুব ভালো বোঝা যায়, আর একদম পাতলা পাতলা ভাঁজ হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপর সব লাচ্ছা পরোটাগুলো দেখো আমার বানানো হয়ে গিয়েছে। এখন একটা লেচি নিয়ে নিয়েছি, আর লেচিটার মধ্যে এই পরোটাগুলোকে আমি অল্প একটু ময়দা দিয়ে বানাবো, ময়দা দিয়ে বেলে নেব। তোমরা এই পরোটাটা অল্প একটু তেল দিয়েও বেলে নিতে পারো, তবে ময়দা দিয়ে বেললে কিন্তু একদম ছেড়ে যায় না, পুরো ভালোভাবে বেলা হয়। এখন একটা করে বেলবো আর একটা করে কিন্তু ভেজে নেব। প্রথমে এরকম ভাবে লাচ্ছা পরোটাগুলো রেডি করে রেখে দিয়ে তারপর বেলা আর ভাজা একটা একসঙ্গে করলে পরে অনেক তাড়াতাড়ি হয়। তারপর দেখো বেলার পরে আমি একটা তাওয়া বসিয়েছি, আর তাওয়ার মধ্যে এটাকে প্রথমে একটু সেকে নিয়ে তারপরে একটু করে সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপর দেখো একটা পরোটাকে এরকম ভাবে একটা মাংসর ঝোলের মধ্যে ডুবিয়ে দেখাচ্ছি, কতটা সুন্দর লাগছে। দেখতে সুন্দর লাগার থেকেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এইরকম ভাবে পরোটা তোমরাও বানিয়ে নাও। আর একটু ঝাল ঝাল স্পাইসি কিছু খেতে মনে হলে এই চিকেনটা বানিয়ে। আর চিকেনের রেসিপিটা যদি চাও তাহলে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই লাচ্ছা পরোটার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু বলবে না। আজকের মতো আসি,